আসসালামু আলাইকুম। ২০২৪ সালের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার জন্য সম্মানিত শিক্ষকগণের জন্য যে সাধারণ নির্দেশনা দেওয়া রয়েছে সেই সম্পর্কে আমরা এই ভিডিও থেকে জানব। তো এখানে বলা হয়েছে যে প্রিয় শিক্ষকবৃন্দ, জাতীয় শিক্ষাক্রম ২০২২ অনুযায়ী ২০২৪ শিক্ষাবর্ষের বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম জুলাই মাসে শুরু হতে যাচ্ছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা ইতিমধ্যেই আপনাদের দেওয়া হয়েছে। এই মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রকল্প, অ্যাসাইনমেন্ট, সমস্যা সমাধান ইত্যাদি কাজ সম্পন্ন করবে এবং তাদের পারদর্শিতার উপর ভিত্তি করে আপনারা মূল্যায়ন করবেন। এই কাজ চলাকালে শিক্ষার্থীদের অংশগ্রহণ, কাজের প্রক্রিয়া, ফলাফল ইত্যাদি সব কিছুই মূল্যায়নের ক্ষেত্রে বিবেচিত হবে। এই নির্দেশিকায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কীভাবে পরিচালনা করবেন, কাজের বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট পারদর্শিতার নির্দেশকে, শিক্ষার্থীর অর্জনের মাত্রা কিভাবে নিরূপণ করবেন, কিভাবে রেকর্ড রাখবেন এবং ট্রান্সক্রিপ্ট তৈরি করবেন প্রভৃতির বিস্তারিত নির্দেশনা পরবর্তী অংশে দেওয়া আছে। তো এখানে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পদ্ধতি কীরকমভাবে হবে সেই সম্পর্কে নির্দেশনা দেওয়া রয়েছে। যেমন একটি বিষয়ের মূল্যায়ন এক স্কুল দিবসে বা কর্মদিবসে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ প্রতি বিষয়ের জন্য যে মূল্যায়ন হবে অর্থাৎ এক কর্মদিবস, সেটা স্কুল চলাকালীন এক কর্মদিবস অথবা সর্বোচ্চ 5 ঘন্টা এর ভিতরে মূল্যায়ন পরীক্ষাটি সম্পন্ন করতে হবে। এছাড়া প্রত্যেক শিক্ষার্থী পূর্বের ন্যায় প্রশ্নপত্রের মতো মূল্যায়নপত্র যা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা এর একটি লিখিত কপি পাবে। একই সাথে মূল্যায়নের লিখিত অংশের জন্য তাদের প্রত্যেককে একটি খাতা বা উত্তরপত্র সরবরাহ করবেন। এছাড়া শুরুতেই নির্দিষ্ট বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কীভাবে পরিচালিত হবে তার নিয়মাবলী শিক্ষার্থীদের জানাবেন। শিক্ষার্থীদের জানিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এখানে পূর্বে বলা হয়েছে যে কীভাবে পরীক্ষাটা হবে। এছাড়া মূল্যায়নের জন্য একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজসহ বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশও থাকবে যা খাতা বা উত্তরপত্রে লিখতে হবে। এই বিষয়গুলো শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া দরকার যে পরীক্ষা হবে, মূল্যায়ন পরীক্ষা হবে কীভাবে হবে। যেমন একক কাজ থাকবে সেই পরীক্ষায়, এছাড়া জোড়ায় কাজ থাকতে পারে, দলগত কাজ থাকতে সহ বিভিন্ন কার্যক্রম থাকতে পারে লিখিত অংশের মধ্যে। এই জন্য খাতা বা উত্তরপত্রে সেগুলো লিখতে হবে। একক কাজ বা জোড়ায় কাজ থাকলে সেগুলো খাতায় লিখতে হবে। এই বিষয়ে মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা কপিতে স্পষ্ট নির্দেশনা আছে। মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে শিক্ষার্থী সকল কাজ সম্পন্ন করে শিক্ষককে জমা দেবে। অর্থাৎ 5 ঘন্টার মধ্যে তার পরীক্ষা সম্পন্ন করে শিক্ষার্থীকে খাতা জমা দেবে। এছাড়া শিক্ষকের জন্য নির্দেশনায় মূল্যায়নের জন্য নির্ধারিত কাজসমূহ করার একটা খসড়া সময় বিভাজন দেওয়া থাকবে। কিন্তু অনেক শিক্ষার্থীর এর চেয়ে সময় বেশি বা কম প্রয়োজন হতে পারে। শিক্ষক অর্থাৎ যিনি পর্যবেক্ষক হিসেবে থাকবেন পরীক্ষার দায়িত্বে, সেটা অনুসরণ করে শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে পারেন, কিন্তু কঠিনভাবে এই সময় বিভাজন অনুসরণ করতে হবে তা নয়। সময়ের জন্য শিক্ষার্থী যেন চাপ অনুভব না করে সেই বিষয়টি বিবেচনায় নিয়েই প্রকল্পগুলো নির্ধারিত হয়েছে। তাই শিক্ষার্থীকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে। তবে পুরো মূল্যায়ন কার্যক্রম সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। এখানে যে বিষয়টি বলে দেওয়া হয়েছে যে শিক্ষার্থীকে যেন তারা কোনো ধরনের চাপ অনুভব না করে পরীক্ষার চলাকালীন, সেই বিষয়টি শিক্ষককে বা পর্যবেক্ষককে নিশ্চিত করতে হবে। তারা যেন ফ্লেক্সিবিলিটি বা আরামেই অর্থাৎ খুব মনোযোগের সাথে এবং আনন্দের সাথে সে কাজটি করতে পারে, সেই কাজ করার লক্ষ্যে শিক্ষক যিনি দায়িত্বে থাকবেন তাকে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। এবং বলে দেওয়া হয়েছে যে তবে পুরো মূল্যায়ন কার্যক্রম সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন কাজ চলাকালীন শিক্ষক নির্দিষ্ট পর্যবেক্ষণ হকের মাধ্যমে শিক্ষার্থীর কাজের রেকর্ড সংরক্ষণ করবেন। এছাড়া এক্ষেত্রে প্রতি 20 জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার জন্য একজন শিক্ষক নিয়োজিত থাকবেন। অর্থাৎ এখানে কিন্তু 20 জনের একটি গ্রুপ থাকবে, অর্থাৎ একজন শিক্ষকের অধীনে, এবং এভাবে ভাগ করে দেওয়া থাকবে। তার কাছে পর্যবেক্ষক হোক পরিশিষ্ট 1, যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে, এবং 20 জন শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণের জন্য পরিশিষ্ট 2, যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে। সামষ্টিক মূল্যায়ন শেষে একজন শিক্ষক তার উপর অর্পিত 20 জন শিক্ষার্থীর মূল্যায়নের লিখিত অংশের খাতা, পর্যবেক্ষক রেকর্ড ছক ও অন্যান্য প্রমাণাদি যদি থাকে এক্ষেত্রে বান্ডেল করে স্বাক্ষর সহ সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবেন।
এখানে যে কথাটি বলে দেওয়া হয়েছে যে সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে একজন শিক্ষক যিনি পরীক্ষার দায়িত্বে থাকবেন তার উপর 20 জন শিক্ষার্থীর অধীনে দায়িত্ব তিনি নেবেন এবং লিখিত অংশের যে খাতা, পরীক্ষা শেষে লিখিত অংশের খাতা, এছাড়া পর্যবেক্ষণ রেকর্ড যে ছক থাকবে এবং অন্যান্য প্রমাণাদি যদি থাকে সেগুলো বান্ডেল করে তার নিজস্ব স্বাক্ষরসহ যিনি বিষয় শিক্ষক রয়েছেন তার নিকট জমা দিবেন। এছাড়া বিষয় শিক্ষক বান্ডেল অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর প্রথমে লিখিত অংশের মূল্যায়ন করবেন। যিনি বিষয় শিক্ষক যে বিষয় থাকবেন, সেটা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বা শিল্প সংস্কৃতি বা অন্য যে কোনো বিষয় হোক না কেন, সেই বিষয় শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর প্রথমে লিখিত অংশে মূল্যায়ন করবেন। যে পজিটিভ মার্কসের যে লিখিত অংশের পরীক্ষা দিবে শিক্ষার্থীরা সেই লিখিত অংশের মার্কস মূল্যায়ন করবেন। লিখিত অংশের মূল্যায়নের জন্য ছক পরিশিষ্ট 3 যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশের সাথে প্রেরণ করা হবে অনুসরণ করে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ ছকে পরিশিষ্ট 4 শিক্ষার্থীর অর্জনের মাত্রার রেকর্ড সংরক্ষণ করবেন। এছাড়া বিষয় শিক্ষক নির্ধারিত ছক অনুযায়ী পরিশিষ্ট 3 যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে শিক্ষার্থীর লিখিত অংশ মূল্যায়ন করে নির্দিষ্ট ছকে পরিশিষ্ট 4 যেটা শিক্ষকদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সেই কথাটাই বলা হয়েছে যে পরিশিষ্ট 4 যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে এগুলো রেকর্ড সংরক্ষণ করবেন, অর্থাৎ বিষয় শিক্ষক সেগুলো সংরক্ষণ করবেন। এছাড়া বিষয় শিক্ষক পরবর্তীতে পর্যবেক্ষক কর্তৃক মূল্যায়নের পর্যবেক্ষণ ছক এবং লিখিত অংশের মূল্যায়ন ছকে শিক্ষার্থীর রেকর্ড থেকে সংশ্লিষ্ট পিআই এর ইনপুট দেবেন। অর্থাৎ বিষয় শিক্ষক পরবর্তী সময়ে যিনি পরীক্ষার দায়িত্ব পালন করবেন প্রত্যবেক্ষক হিসেবে এবং এই পর্যবেক্ষক কর্তৃক মূল্যায়নের যে পর্যবেক্ষক ছক থাকবে সেই ছক এবং লিখিত অংশের মূল্যায়ন ছকে শিক্ষার্থীর রেকর্ড থেকে সংশ্লিষ্ট যে পিআই রয়েছে সেই পিআই এ ইনপুট দিবেন। আর নৈপুণ্য অ্যাপ সর্বশেষ নৈপুণ্য অ্যাপসে এই ইনপুট দেওয়ার মাধ্যমে ষান্মাসিক মূল্যায়নের কাজ সমাপ্ত হবে।